একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র এলাকার কৃতি সন্তান মুহাম্মদ আবু হুরায়রা। কি খবর মুরব্বী, গজল গায়িকা? জুয়ার জন্য নিঃস্ব হয় পরিবার, জুয়ার জন্য নিঃস্ব হয় পরিবার। ক্রিকেট বলো লুডো তাস বলো ভাই, টাকা ছাড়া হয় না। জুয়ার আসরে বসলে আমার উঠতে মন চায় না। চারিদিকে শুনি শুধু জুয়াবাজি আর হারানোর চিৎকার। জুয়ার জন্য নিঃস্ব হয় পরিবার। এই সাউন্ড সিস্টেম আলা ইকো বাড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি কি গোরস্থানে বয়ান করতে আসছি? এই যে সালাম দিলাম, একটা মানুষের সালামের জবাব পাইলাম না। হ্যাঁ সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ দীর্ঘ 1 বছর পর আপনাদের সামনে বসার সুযোগ পাইলাম। আসলে আমি এতটাই ব্যস্ততা বাইতে গেছে এই বছর, এই যে আমার পাশে অ্যাসিস্ট্যান্ট বসা, তার কাছে জিগেইলে বুঝতে পারবেন। কয়েকদিন পর চলে যাবো ইথিওপিয়া, ওই সুদানের পাশে। উরুগুয়ে প্যারাগুয়ে আমার প্রত্যেক বছর মাহফিল থাকে। তারপরে উগান্ডা, তারপরে আরো কয়েকটা কি গান্ডা আছে জানি, যাই হোক গান্ডা কি সেটা হইবে। এত ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য কোরআন হাদিসের আলোকে, কিন্তু আইসেই আমার মনটা খারাপ হয়ে গেল। দেখতে আছেন যে আমি কত তাড়াহুড়াগিরি আসতে আসি। আমাকে তো শুধু আপনাদের মন জয় করলে হবে না, সারা দুনিয়ার মানুষের মন জয় করে আমাকে চলতে হয়। তারপরে ওয়াজ মাহফিল কি গান গাওয়ার জায়গা নাকি? ঠাস করে একজন বক্তা বসে রেখে আপনারা ঠাস করে একজন শিল্পী উঠাই দিলেন, এটা কি ধরনের অসামাজিকতা? প্রচন্ড অসুস্থ আমি, এই যে সফর করতে করতে আমার কাশি হয়ে গেছে। আপনারা জানেন যে আমার নিজস্ব একটা প্রাডো গাড়ি আছে, 1.5 কোটি টাকা দিয়ে কিনছি। গাড়িটা 3 দিন আগে নষ্ট হয়ে গেছে, এখনো গ্যারেজ আলা দেয় নাই, বলছে আরো 4-5 দিন লাগবে। এই কারণে আমি ভাড়া গাড়িতে আসছি। এই এত দৌড়াদৌড়ির পরে এই যে আমি একটা মাহফিলে আসছি, এই যে কাশতে আছি, একটা সাদেছি, সামাজিকতা বোধ কোথায় আজকে? কি বক্তানছে? আপনারা রাগ করতে আসেন নাকি আমার উপরে? আসলে কোরআন হাদিসের বাইরে আমি একটা কথা বলবো না, তারপরে কিছু কথা না বললেও নয়। আমার ব্যাপারে অনেকেই জানতে চায়, আমার ব্যক্তিগত বিষয় অনেক কিছু জানতে চাই, তাদের উদ্দেশ্যেই বলি। আজকাল মাহফিল গুলাতে কোরআন হাদিসের বিপরীত কথাই হয়ে গেছে। কোরআন হাদিস থেকে একটা কথাও খুঁজে পাওয়া যায় না। এই যে আমি এতক্ষণ কথা বললাম, একটাও কোরআন হাদিসের বাইরে বলছি? সব কোরআন হাদিসের ব্যাখ্যা থেকে বলছি। বর্তমানে আপনারা যদি ফেসবুক, টুইটার, ইউটিউব যা খুলবেন, ইনস্টাগ্রাম সহ আমার বয়ানই পাইবেন। মার্কেটে আমি আছি, অনেক ইলমি বক্তা আছে যারা কোরআন হাদিসের আলোকে আলোচনা করে। তাদের টিকটকে থাকতে হইবে, তাদের ইউটিউবে থাকতে হবে, ফেসবুকে থাকতে হইবে, রিলসের মধ্যেও তাদের ভিডিও থাকতে হবে। এইভাবে আমরা যদি মিডিয়ার সর্বক্ষেত্র দখল করে নিতে পারি, তাহলে বাতিল আমাদের কাছে ভেটতে পারবে না। ঠিক কিনা বলে? আমরা তুই চুপ থাক, সোহালি গান গায়ে আবার নারে তাকবীর মারাইছিস। এইসব কি বলতেছে? এই যে কোরআন হাদিসের বাইরে আজকাল ওই যে আমি একটা বক্তারে কয়দিন আগে দেখছি, কি মাদানি জানো নাম ওর? সাফায়েত মাদানি। সাফায়েত মাদানি নামে এক বক্তা আছে, যত